নিরাসা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ রিটাচ করা যায়, অর্থাৎ একটা নষ্ট ছবিকে আমরা কিভাবে স্মুথ করব, কিভাবে রিটাচ করব সেই জিনিসটা দেখবো আজকে আমরা। চলুন শুরু করা যাক। আমরা ফটোশপ ওপেন করে নিই। ফটোশপ ওপেন করার পরে আমি যে ফাইল নিয়ে কাজ করব, যে ইমেজটাকে নিয়ে কাজ করব, সেই ইমেজটা ওপেন করে দিচ্ছি। ফাইল ওপেনে গিয়ে এই ছবিটাকে মূলত আমি স্পটগুলোকে আমি দূর করব। তো এই কাজটি করার জন্য প্রথমত আমরা যে কাজ করব সেটা হচ্ছে লেয়ার প্লেটের এই লেয়ারটাকে আমি একটা কপি করে নিব। কন্ট্রোল জে প্রেস করে আমি একটা কপি করে নিচ্ছি। কপি করে এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করার পরে এখানে মুডটা আমাদের নর্মাল আছে, নর্মালটাকে ক্লিক করে আমরা এখান থেকে ভিউয়েড লাইট মার্ক করব। তারপর আমরা যাব ফিল্টার, আদার, হাইপাস। হাইপাসে যাওয়ার পরে এখান থেকে রেডিয়াসটাকে আমি বাড়িয়ে দেব। এখানে আমাদের বাড়াতে হবে এমনভাবে যাতে স্পটগুলো যাতে দেখা না যায় বা বেশি ফ্যাকাশেও যেন না হয়। যেমন ফ্যাকাশে, এত ফ্যাকাশে না, তাহলে আমরা এটা একটু দেখে নিই কতটুকু করলে আমাদের ছবিটাকে স্মুথ দেখাবে। আমি 18 রাখলাম, তারপর আমি ওকে প্রেস করি। আবার যাব আমি ফিল্টার, এরপর যাব ব্লার, গাসিয়ান ব্লার। এখান থেকে রেডিয়াসটাকে আমি 1 রাখবো, গাসিয়ানটাকে আমি এখান থেকে 1 রাখবো। 1 রেখে জাস্ট ওকে ক্লিক করব। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে অ্যাড লেয়ার মাস্ক বাটনটাতে ক্লিক করব। তারপর আমাদেরকে যেটা করতে হবে, টুল বক্স থেকে আমাদের ফোরগ্রাউন্ডটাকে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখতে হবে। যদি কখনো আপনারা চেঞ্জ করতে চান, আপনারা এখান থেকে এক্স প্রেস করতে পারেন। এক্স প্রেস করলে চেঞ্জ হবে। তাহলে প্রোগ্রামটাকে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখলাম। এখন টুল বক্স থেকে আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে প্রয়োজন অনুসারে আমরা ব্রাশটাকে ছোট বড় করব। ওপেন থার্ড ব্রেকেট বা ক্লোজিং থার্ড ব্রেকেট চেপে আমরা ব্রাশটাকে ছোট বড় করতে পারি। এখন ব্রাশটাকে আমাদের মাপ মতো রেখে আমরা এখন ব্রাশ করব। দেখেন বন্ধুরা, আমাদের ছবিটা স্মুথ হয়ে যাচ্ছে। যেখানে ছোট করার দরকার সেখানে আমরা ব্রাশটাকে ছোট করে নেব। ওপেন থার্ড ব্রেকেট চেপে। যদি কোথাও লাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ফোরগ্রাউন্ড কালারটাকে আমরা ব্ল্যাক করে এরপর সেখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের সেটা কালো হয়ে যাবে। এরপরে আমাদের মোটামুটি ব্রাশ আমাদের শেষ। যেখানে যেখানে আমাদের স্পট মনে হয়েছিল সেখানে আমরা ব্রাশ করে সেটাকে স্মুথ করে দিলাম। এখন আমরা এই দুইটা লেয়ারকে আমরা একটা করে ফেলব। এটাকে আমি আগে প্রথমত একটা কপি করে রাখি, যাতে আমরা পরবর্তী বুঝতে পারি যে কতটুকু তফাৎ হয়েছে সেই জিনিসটার জন্য। কন্ট্রোল দিয়ে আমি একটা কপি করে রাখি। এখন আমরা এই দুইটা লেয়ারকে আমরা মার্জ করে দিই, কন্ট্রোল ই প্রেস করে। তাহলে আমাদের আগের ছবিটা ছিল এমন, এখন ছবিটা হচ্ছে এমন। এখন মার্জ করার পরে আমরা যে কাজটা করব, টুল বক্স থেকে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করব। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পরে বাসটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এখান থেকে অপাসিটি 50 আছে, ফ্লোরটাকে আমি 50 করে নিচ্ছি। এখন যেখানে আমার একটু স্পট বেশি মনে হয় সেখানে আমি একটু ব্রাশ করি। যেমন এখানে লাল মনে হয়, আমি ব্রাশটাকে ছোট করে নিচ্ছি। আমি অল্টার চেপে ধরে এখান থেকে কালার নিয়ে জাস্ট এখানে ক্লিক করি। তাহলে এই জিনিসটা আমার কি হয়ে গেল, আমার যে লাল দেখা গিয়েছিল সেটা আমাদের স্মুথ হয়ে গেল। এখান থেকে ব্রাশটাকে আমরা সফট লাইট থেকে আমরা মার্ক করে দিই। এবার ব্রাশটা একটু বড় করি, বড় করে অল্টার চেপে এখান থেকে কালার নিয়ে এবার এখানে একটু কালার করি, আমরা ব্রাশ করি আমরা।
এখানে কালার নিয়ে এদিকে একটু ব্রাশ করি, একেবারে এদিক থেকে কালার নিয়ে এদিকে ব্রাশ করি। তাহলে মোটামুটি আমাদের ছবিটা আমাদের স্মুথ হলো। ব্রাশটা আমাদের ফিল্টারটা আমাদের কালার চেঞ্জ হয়ে গিয়েছিল, এই জন্য সমস্যাটা হয়েছে। হয়ে গেল আমাদের। এখন আমরা যে কাজটা করব, আমরা ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব শার্পেন, দেন আনশার্প মাস্ক ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি একটু ছোট করে নিই, ছোট করে আমি এখান থেকে এখন অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিই আমি, এরপর ফেসারটাকে একটু বাড়িয়ে দিই। দেখেন বন্ধুরা পরিবর্তন হচ্ছে আমাদের। এবার রাখি, আমরা জাস্ট ওকে দিচ্ছি। এখন আমরা পেন টুল দিয়ে টুল বক্স থেকে পেন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে লিপটাকে ড্র করব। এখানে একটা পাথ তৈরি করে নিচ্ছি আমরা। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করার পরে আমি নতুন লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখানে আমি একটা কালার দেব। আমি প্রোগ্রাম কালার ক্লিক করে এখানে একটা কালার নিচ্ছি, জাস্ট ওকে। এবার অল্টার চিপে ধরে, যেহেতু আমার প্রোগ্রাম কালারটাকে আমি দিতে যাচ্ছি, অল্টার চিপে ধরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, কালারটা চলে আসলো। আসার পরে এখন আমি এখানে নর্মালি ক্লিক করে এটাকে মাল্টিপ্লাই করে দিই, হয়ে গেল আমার। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করব। এখন যদি এটাকে আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই স্ক্রিনের সাথে, তাহলে আমরা যে কাজটা করবো, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আমরা এই লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব, অর্থাৎ ইনভার্স করব। এরপর শিফট চেপে F6 অর্থাৎ ফেদার দেব। এখানে ফেদারটাকে আমি 2 রাখলাম, 2 রেখে জাস্ট আমি ওকে দিচ্ছি। এরপর আমি কিবোর্ড থেকে আমি ডিলেট দিয়ে আস্তে আস্তে আমি মেশাবো যতটুকু আমার প্রয়োজন। ব্যাস আমার মিশে গেল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনারা। এখন আমরা যে কাজটা করব, নতুন একটি লেয়ার নেব আমরা। নতুন একটা লেয়ার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে আমি একটা নতুন লেয়ার নিলাম। এটার নাম দিলাম, তারপর আমি লিখলাম ব্যাকআপ, লিখে জাস্ট ওকে দিচ্ছে। এখন টুল বক্স থেকে আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে ব্রাশ সাইজটাকে আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে আমি এখান থেকে একটা কালার নিচ্ছি। প্রোগ্রাম কালার ক্লিক করে আমার মন মতো আমি একটা কালার নিচ্ছি। তারপর এই কালারটা আমি নিলাম, নিয়ে ওকে দিচ্ছি। এখন এখানের মধ্যে আমি ব্রাশ করব। ব্রাশ করার পরে আমরা এটার অপোজিটটাকে কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এখান থেকে ব্লোয়ার টুলটাকে সিলেক্ট করব। টুল বক্স থেকে ব্লার টুলটাকে সিলেক্ট করে এরপর আমরা এটার উপর আমরা ব্রাশ করব। তাহলে আমার কালারটা দেখে আমরা 100% করে দিই আমরা ডিসটেন্সটাকে। এরপর আমরা ব্রাশ করি। যদি বেশি আরেকটু লাইট করতে চাই, তাহলে এখান থেকে অবশ্যই আপনাকে বাড়াই দিবেন, পারবে। তবে আমরা কমাই দিচ্ছি এখানে, তাহলে জিনিসটাকে দেখতে সুন্দর মনে হবে। 20 রাখলাম। এখন আমরা 3টা লেয়ারকে সিলেক্ট করে মার্জ করে ফেলবো। 1 2 3 এই 3টা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে আমি মার্জ করে দিলাম। মার্জ করার পরে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এটাকে একটু বাড়িয়ে বা একটু কমিয়ে দেখতে পারি আমাদের। এরপর RGB এখান থেকে আপনারা রেড সিলেক্ট করতে পারেন, রেড সিলেক্ট করে আপনারা দেখতে পারেন। আবার এখান থেকে গ্রিনটাও সিলেক্ট করে আপনারা দেখতে পারেন। এরপরে ব্লুটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আমরা এবার রাখলাম, দেন আমরা ওকে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমাদের ছবিটা মোটামুটিভাবে রিটাচ হয়ে গেছে। যদি আপনারা এভাবে কোনো নষ্ট ছবিকে আপনারা রিটাচ করতে চান, তাহলে এই প্রসেস ফলো করে আপনারা আপনাদের নষ্ট ছবিকে আপনারা রিটাচ করে পরিপূর্ণতা দিতে পারেন।
তো বন্ধুরা, আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, ধন্যবাদ আপনাদেরকে। লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।